সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাশ হলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি যদি আমাদের এই জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6/5/2025 খ্রিস্টাব্দ। প্রথমে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর, একজন লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 32 বৎসর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেনেন্সে বা সমপূরক ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সমপূরক ট্রেড, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 7 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, একজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন মেনটেনেন্স সমপূরক ট্রেডে ভোকেশনাল পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল থেকে এইচএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে, কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স বা সমপূরক ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল থেকে এইচএসসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে। অবশ্যই সম্পূর্ণ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে, ভোকেশনাল থেকে এইচএসসি পাস হলে সমপূরক ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে PA2 চিফ টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে PA2 টেকনিক্যাল, 4 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে উচ্চমান সহকারী, 5 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক পাশ হলে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে
হিসাব সহকারী কাম কম হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাস অথবা হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে স্টোর কিপার 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে আবেদন করা যাবে এই পদে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের মেয়াদ কোর্স সম্পন্ন অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স কোর্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আপনার বিজ্ঞান বিভাগে এসএসসি পাস হলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে উক্ত ট্রেডগুলোর মধ্যে অভিজ্ঞতা অর্জনকারী থাকতে হবে। তারপর রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে বিজ্ঞান বিভাগে এবং উক্ত ট্রেডগুলো থাকতে হবে। অবশ্যই উক্ত পদের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 6 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে ডাটা কন্ট্রোল 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড অথবা হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় মানে এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আবেদনের বয়স সর্বনিম্ন 18 হতে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন পূরণের শর্তাবলী আপনারা যেখানে দেখতে পাচ্ছেন nememw.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 13/5/2025 খ্রিস্টাব্দ তারিখ হইতে আবেদন করার শেষ তারিখ 12/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও একটি সিগনেচার। আবেদন ফি কত টাকা ফি লাগবে এই পদগুলোতে আবেদন করতে? 1 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 168 টাকা। 6 থেকে 14 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 112 টাকা। 15 নং পদের জন্য সর্বমোট পরীক্ষার ফি বাবদ 56 টাকা প্রদান করতে হবে। খুবই ভালো একটি চাকরি, যাদের যোগ্যতা রয়েছে আবেদন করে ফেলুন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।